একজন মেকআপ আর্টিস্টের চার্জ নিয়ে না অনেকের অনেক প্রশ্ন হয়। হ্যাঁ, এত চার্জ কিসের মেকআপ আর্টিস্টদের? তাই তো, একজন মেকআপ আর্টিস্ট কত টাকা ইনভেস্ট করেছে সেটা ভেবে দেখো। কত টাকা অলরেডি সে ইনভেস্ট করে বসে আছে। প্রথম ঠিক আছে তুমি একটা নেবে, কিন্তু তুমি যখন আস্তে আস্তে গ্রো করবে, তোমার ক্লায়েন্ট সংখ্যা বাড়বে, তোমার যখন ক্লায়েন্ট সংখ্যা বাড়বে মানে প্রত্যেকের চয়েস আলাদা, প্রত্যেকের ডিমান্ড আলাদা, সেই অনুযায়ী তোমাকে জিনিসপত্র রাখতে হবে। এবার তখন ওই জন্য তোমাদের মেন ফোকাস যেন এটা থাকে যে কাজ শিখে কাজ করতে শুরু করব যখন, সেইখান থেকে যে আর্নিংটাই আসুক না কেন সেটা আমরা নেব না। 5 বছর আমাদের কিচ্ছু আসবে না, সেটা আমরা কি করব, আর একটা ইনভেস্টমেন্ট করব। কারণ প্রথম যখন শুরু করছি আমরা, তখন আমরা কি করছি, তখন আমরা করছি যতটুকু না কিনলে নয়, যেটা দিয়ে আমি আপাতত কাজটা শুরু করতে পারবো সেইটুকুটা কিনছি। কিন্তু কেনা শেষ হচ্ছে না, কিন্তু আমার কিন্তু মানে যে সব কেনা হয়ে গেল এরকম কিন্তু নেই। তো আমার জিনিসটাকে দেখো, একটা রান্নাকে বেটার করার জন্য যা যা দিতে হয়, যার বাড়িতে ধরো তেমন কিছু নেই, সেও যে রান্নাটা কথাই বলছি, ধরো চিলি চিকেন নর্মালি করছো, প্রপার ওয়েতে করা যা যা জিনিস পড়ার সেগুলো সব করলে তার টেস্ট যা হবে। আর যেগুলো তোমার বাড়িতে নেই, কোনো রকমের চিকেনটাকে একটু ভেজে আর যাও যাও করে দিলে সেই টেস্ট এক হবে কি? হবে না, দুটো আলাদা হবে। তো তাহলে আমার কাছে যখন ওই রান্নাটা যখন আমি করলাম, বাড়ির লোকরা খেয়ে বললো হ্যাঁ ঠিক আছে হয়েছে, তখন আমার মনে কি হবে যে একদিন তাহলে সবটা জোগাড় করে সব ভালো করে একদিন রান্না করবো, তাহলে দেখবো কিরকম হয়। সেম জিনিসটা এইখানে, সব কিছুই তোমার লাগবে, কিন্তু সেটার জন্য তোমাকে নিজের কাজ প্রচুর করতে হবে। সেই কাজের আর্নিং থেকেই তোমাকে এখানে ইনভেস্ট করতে হবে। এখান থেকে